বনী ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষ হত্যা করেছিল। অতঃপর বের হয়ে একজন পাদ্রীকে জিজ্ঞেস করলো, আমার তওবা কবুল হওয়ার আশা আছে কি? পাদ্রী বলল, না। তখন সে পাদ্রীকেও হত্যা করলো। অতঃপর সে পুনরায় জিজ্ঞেস করলো, এ দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী কে? তখন তাকে জনৈক আলেমের সন্ধান দেওয়া হলো। সে আলেমকে গিয়ে বলল যে সে ১০০ ব্যক্তিকে হত্যা করেছে, তার জন্য কি তওবা আছে? আলেম বললেন, হ্যাঁ। এমন কে আছে যে ব্যক্তি তার মাঝে ও তার তওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? তুমি অমুক দেশে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদতে নিমগ্ন আছে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হও। নিজের ভূমিতে আর কখনো ফিরে যাবে না, কেননা এ দেশটি ভয়ঙ্কর খারাপ। তারপর সে চলতে লাগলো। এমনকি যখন সে মাঝপথে পৌঁছালো, তখন তার মৃত্যু আসলো। তখন ওই ব্যক্তি নিজের বুকের উপর ভর করে ভালো দেশের দিকে একটু সরে গেলেন। এবার রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতার মধ্যে তার ব্যাপারে বাকবিতণ্ড দেখা গেল। রহমতের ফেরেশতারা বললেন, সে আন্তরিকভাবে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর আযাবের ফেরেশতা বললেন, সে তো কখনো সৎ কাজ করেনি। এমতো অবস্থায় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা আসলেন। তারা তাকে তাদের মাঝে মধ্যস্থতা বানালেন। তিনি বলেন, তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো। যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই অন্তর্ভুক্ত হবে। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও, তবে সে জাহান্নামী। আর যদি সে অন্য শহর অর্থাৎ ভালো লোকদের শহরের নিকটবর্তী হয়, তবে সে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, কিন্তু আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও, এবং পেছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। যখন ফেরেশতারা মাপতে আসলো, তখন তারা সে লোককে ভালো লোকদের দিকে ১ বিঘাত পরিমাণ নিকটবর্তী পেল। সুতরাং তাকে সৎ ব্যক্তিদের দেশবাসী বলে গণ্য করা হলো, এবং রহমতের ফেরেশতারা তার জান কবজ করলো। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং জান্নাতবাসী করলেন। অর্থাৎ পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে, তবু সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন। সূরা জুমারের ৫৩ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা সমুদয় পাপকে ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। এবং সূরা শুরার ২৫ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করুন এবং ক্ষমা করুন। আমিন।